আমি আর বাবা প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়ব পুজো পরিক্রমায়। পুজো পরিক্রমা 2025। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজকে মহাসপ্তমী। এই মহাসপ্তমীর দিন আমি আর বাবা প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়ব পুজো পরিক্রমায়। পুজো পরিক্রমা 2025। যদিও এবার আমার অত যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু পুজো তো একবারই আসে না, তাই জন্য আর কি আজকে এবার যদিও প্ল্যান একটু অন্যরকম। যা হোক, তো আর চা চু খেয়ে বের হব। তারপরে প্ল্যানটা বলছি না, তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, চা চু খেয়ে তারপর বের হই। যদিও প্ল্যানটা অন্যরকম হওয়ার ছিল, কিন্তু যেরকম প্রতি বছর হয় সেরকমই হলো। অর্থাৎ আমরা প্রথমেই দুর্গাবাড়ি চলে গেলাম। প্ল্যানটা রাস্তায় যেতে যেতেই চেঞ্জ হয়ে গেল এবং আমাদের সামনে ছিলেন আমাদের জগৎজননী মা দুর্গা মা, যিনি আসেন এবং সাথে সব দুঃখ মোচন করে দেন। হ্যালো, তো দুর্গাবাড়ি দেখা শেষ হলো। এখন স্টেশন, সরি, এখন হচ্ছে বাবুপাড়া, না বীরপাড়াতে যাব এখন। ঠিক আছে, বীরপাড়াতে যাই। বীরপাড়া বাবুপাড়া কোনোটাই ব্লগে ইনক্লুড করতে পারিনি। এরপর আমরা চলে যাই মায়া টকিজ রোড, যেটা খুবই ভালো বানিয়েছে এবং সেটার ভিডিও দেখে নাও। ওই যে এটা হলো, এখন আমরা আছি মায়া টকিজ রোডে। তো মায়া টকিজ রোড খুব ভালো ভালো বানিয়েছে। যা হোক, এই যে এগিয়ে যাচ্ছে বাবা সামনে, আমি পিছনে পিছনে। রোড দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ, পুলিশ ফাঁড়ির দিকে এখন আমরা চলে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পুজো পরিক্রমাতে বেরিয়ে পড়েছি সকাল সকাল, যদি এবার লেট। যা হোক, তো এখন যাচ্ছি পুলিশ ফাঁড়ির দিকে, তারপর আবার ব্লগে। এখন আমরা আছি পুলিশ ফাঁড়ি। এই যে আমাদের বাবা মহাদেব, এই যে আমাদের। তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব হোয়াইট হাউসের দিকে। তো তাই তো নাকি? যা হোক, তো মাঝখানে পড়বে রামকৃষ্ণ পল্লী, ওটার অত ব্লগ আমি করব না, আমি ডাইরেক্ট হোয়াইট হাউসে আবার ব্লগ। এখন আছি আমরা হোয়াইট হাউস, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো। হোয়াইট হাউসের ভিতরটা সাজানো হয়েছে চাষি ভাইদেরকে কেন্দ্র করে, আর বিভিন্ন চাষি ভাইয়ের ছবি এবং তারা আমাদের জন্য কীরকম খাটে সেটাই দেখানো হয়েছে এই ভিতরের থিমের মাধ্যমে। এটা দিয়ে তাদের কষ্টটাকে তুলে ধরা হয়েছে এবং আমাদের সামনে জগৎজননী মা দুর্গা মায়ের মূর্তি। তো সুভাষপল্লিটা নিলাম না, যা হোক। এরপরে শোভাগঞ্জ দুর্গাবাড়ি, তাই তো? শোভাগঞ্জ দুর্গাবাড়ি, শোভাগঞ্জ দুর্গাবাড়ি হয়তো নেব না। তারপরে একবারে চলে যাব আমরা ওইদিকে, মানে কলকাগলি লোহার পুল, ওইদিকে চলে যাব। ঠিক আছে, তো এখন একবারে দেখা হবে লোহার। তো আমরা এখন সব্যসাচী ক্লাব দেখে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পরিক্রমা করছি, কিন্তু আমি অত বেশি ক্লাব তুলছি না, খুব কম কম যেগুলা মেন ক্লাব সেগুলোকেই আমি কভার করছি। তো এই যে যাওয়া হচ্ছে, এই যে রাস্তা যাচ্ছে,
এটা নিয়ালিপুরের রাস্তা, যে কুকুর কুকুর দেখাচ্ছি। যাও তো এই সপ্তমীর দিন প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়ি। এবছর যদি একটু আর মানে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তো এবছরে একটা বাড়ি আসে, যেটা বললাম আর কি, তো যেতে তো হয় আর কি। যা হোক, তো ঠিক আছে, এখন যাচ্ছি। এখন হচ্ছে ফার্স্ট লোহারপুল নাকি? হ্যাঁ, লোহারপুল আর কি পড়বে মেন ক্লাব, তো লোহারপুলে গিয়ে আবার ব্লগে। এবারের লোহারপুল ইউনিটের যে থিম ছিল সেটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু এটা সোসাইটিকে একটা মেসেজ দেয় বাচ্চারা কি করে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের আসক্তিতে পড়ে নিজের শৈশবটাকে হারিয়ে ফেলেছে। এখানেও লেখা আছে বন্দি শৈশব। এটা খুব আমার ভালো লাগলো, কারণ এখন তো কেউ বাইরে গিয়ে খেলে না, শুধু মোবাইলের মধ্যে আসক্তিতে পড়ে থাকে, যেটা আর বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। এই থিমটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, বাবা সামনে সামনে যাচ্ছিল, আমি পিছনে পিছনে। এখানে থরে থরে বই সাজানো, যেটা দিয়ে এই মেসেজটা দেওয়া হয়েছে যে বাচ্চাদের বইও পড়া উচিত। আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা, খুবই ভালো মেসেজ দেয়। লোহারপুল থেকে বেরিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও নিউটাউন দুর্গাবাড়ির দিকে যাই। নিউটাউন দুর্গাবাড়ি এই দিন খুব ভালো মতো সেজে ওঠে, আর চারিদিকে সাজানো থাকে টুনি লাইটে। টুনি লাইট যদিও জ্বলছে না। সামনে বজরংবলীর একটা বড় বিগ্রহ এবং আরও ঠাকুরের বিগ্রহ রয়েছে মন্দিরের ভেতর। আমরা এগিয়ে যাচ্ছিলাম, বাবা আগে আগে যাচ্ছিল, আমি আবার পেছনে পেছনে যাচ্ছিলাম এবং ভিডিওটা শ্যুট করছিলাম। তো বছরে একটা বারই আসে যেহেতু, এ কারণেই সেজে তো উঠবেই, প্রচণ্ড ফুল দিয়ে সেজে ওঠে। অষ্টমীর দিন এখানে খুব ভিড় হয়, যদিও আমরা গিয়েছিলাম সপ্তমীর দিন। অষ্টমীরতেও আমি করার চেষ্টা করব। যা হোক, তো এই যে আমাদের জগৎজননী মা দুর্গা মা। তো আমরা এখন যাচ্ছি নিউটাউন, সরি নেতাজি রোড দুর্গাবাড়ি। তো এখন আমরা জমঠেকের দিকে যাচ্ছি। জমঠেকের দিকে। তো জমঠেকের দিকে প্রায় পৌঁছে গেছি বলতে গেলে। তো আমাদের প্রায় 60% পুজো দেখা শেষ, কি 40% বাকি। যা হোক, ও এই যে সামনে জমঠেক। তো আমি ফুলটা তুলে নিচ্ছি, তোমরা দেখে নাও। যাচ্ছি স্টেশনের দিকে, তারপরে ওখান থেকে কয়েকটা পুজো দেখবো, যদিও আমি সেটা ব্লগে ইনক্লুড করবো না, অনেক বড় হয়ে যাবে। আমি একবারে যুব সংঘে গিয়ে আবার ব্লগে আসি। আমিও বলছি, তো এটাই হচ্ছে ব্যাপার, যে বাড়িটা বিক্রি না হলে হবে। এটা একটা ব্যাপার, যে
তো এখন আমরা পল্লীমঙ্গলের দিকে যাচ্ছি। পল্লীমঙ্গল করেছে কেদারনাথ। যুবসংঘ দেখা কমপ্লিট, স্বামী বিবেকানন্দ দেখা কমপ্লিট, আরও বাকি আছে। তো ওইটা তো সরি বিবেকানন্দ ক্লাব, সরি আমি ভুল করলাম। যাই হোক মানে দত্তপট্টি আর কি। তো এখন আমরা যাচ্ছি পল্লীমঙ্গলের দিকে। ভেবেছিলাম জিমন্যাসিয়াম ক্লাব নেব না, কিন্তু খুব ভালো করেছে আর কি, তোমরা দেখে নাও। জিমন্যাসিয়াম ক্লাবের ৭৫তম পূর্তি উপলক্ষে দারুণ করেছে প্যান্ডেল। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে করেছে, এত ছোট জায়গায় এত ভালো প্যান্ডেল। সত্যি কথা বলতে মানে ভাবা যায় না, সেই করেছে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খড় দিয়ে স্কাল্পচার করা হয়েছে। দেখো পুরো মণ্ডপটা কি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ আলাদা লেভেলের মণ্ডপ করেছে। মানে পুরোটাই একদম বাঁশ আর খড় ঠড় দিয়ে করা। বাবা সামনে এগিয়ে যাচ্ছিল, আমি আবার পেছনে পেছনে যাই। তারপর ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে মায়ের মুখটা দেখতে পাই। মায়ের মুখটা দারুণ হয়েছিল এবং পাশাপাশি ভেতরে স্কাল্পচারটাও সেই করেছে। এত ছোটোর মধ্যে এত ভালো স্কাল্পচার করেছে, মানে লিটারালি সত্যি সেই করেছে জিমন্যাসিয়াম ক্লাব। দত্তপট্টি দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ভাতৃসংঘ, কিশোর সংঘ, মিলন সংঘ এসব আর কি দেখতে, গ্রুপে পূজা, যেটা হচ্ছে সবগুলো রোডের উপর। যা হোক বিষয়টাতে তো প্রায় পুজো দেখা শেষ। এখন আর কিছু, হ্যাঁ শুধু মিলন সংঘটা ব্লগে ইনক্লুড করব, তারপরে বাড়ি চলে যাব। যা হোক তাহলে মিলন সংঘে গিয়ে দেখা হচ্ছে। তো পুজো ঘুরে বাড়িতে চলে এলাম, এইমাত্র বাড়িতে এলাম। তো প্রতিবারের ন্যায় এবারও পুজো পরিক্রমা সকালের পর্ব, তো এরপরে বিকেলের পর্ব হবে, সেটাতে ব্লগ করতেও পারি নাও পারি, দেখি কি হয়।
আর দেখি ব্লগ করতে পারি নাও পারি, দেখি। তো ঠিক আছে, সকালের পর্ব তো শেষ, এখন আমি যাব খেতে, মানে ভাত অথবা বিস্কুট যেটাই খাই, তারপরে ভাত খাবো। যা হোক, তো কালকে আবার ব্লগ করতে পারি হয়তো। তো আবার কালকে দেখা হচ্ছে অষ্টমীর পর্ব নিয়ে, ততক্ষণের জন্য বাই।